ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাত। হাসপাতালে অভিজ্ঞ কোনো ডাক্তারের সাহায্য ছাড়াই ডেলিভারি হয় এক অদ্ভুত বালকের। ভূমিষ্ঠ হওয়ার পরের মুহূর্তেই বাচ্চাটি কান্না করার বদলে হাওয়ায় ভাসতে থাকে। এরকম এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ডেলিভারি রুমে উপস্থিত সবার কলিজা শুকিয়ে যায়। মুভির শুরুতেই আমরা দেখি প্রেগনেন্ট নাতালিয়া তার মা আলিনাকে সাথে নিয়ে ডেলিভারি করার জন্য হাসপাতালে যাচ্ছে, কিন্তু অনেক রাত হওয়ার কারণে হাসপাতালে ডেলিভারি করার মতো পর্যাপ্ত ডাক্তার ছিল না। তাই ডিউটিরত নার্স নাতালিয়ার ডেলিভারি করে দেয়। ডেলিভারিতে নাতালিয়া একটি পুত্র সন্তান জন্ম দেয়। বাচ্চাটিকে দেখে ডেলিভারি রুমে উপস্থিত সবাই চমকে যায়, কারণ বাচ্চাটি কোনো কিছুর সাহায্য ছাড়াই হাওয়ায় উড়তেছিল। এই দৃশ্যটি মোটেও স্বাভাবিক দৃশ্য ছিল না, কিন্তু নাতালিয়া তার মাকে বলে, এই বাচ্চাটি আল্লাহর কুদরতি বাচ্চা, আমাদের এই বাচ্চাটিকে লালন পালন করা উচিত। নাতালিয়ার মা একজন জ্ঞানী মানুষ ছিলেন, তাই তিনি বাচ্চাটির লালন পালন করার জন্য রাজি হয়ে যান, আর নার্সের বাধা বিপত্তি উপেক্ষা করেই হাসপাতাল থেকে বাসায় পালিয়ে চলে আসে। বাসায় নাতালিয়ার মা নাতালিয়াকে বাচ্চার বাবার বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু নাতালিয়া তার মাকে বাচ্চার বাবা সম্পর্কে কিছুই বলে না। এরপর নাতালিয়ার মা নাতালিয়াকে সাবধান করে বলে, এই বাচ্চা অন্য সকল সাধারণ বাচ্চার মতো না, তাই আমাদের এই বাচ্চাকে সবার থেকে লুকিয়ে বড় করতে হবে, কারণ পাবলিক যদি একবার এই বাচ্চার কথা জেনে যায় তাহলে আমাদের অনেক বিপদ হতে পারে। তারা বাচ্চাটির নাম রাখে অস্কার। অস্কার অন্যান্য বাচ্চাদের মতো স্বাভাবিক না হওয়ার কারণে তাকে লালন পালন করতে অনেক সমস্যা হচ্ছিল। দেখা যেত অস্কার মাঝে মধ্যেই বিছানা থেকে উড়ে গিয়ে ছাদের সাথে লেপ্টে আছে। অস্কারের নানি এই সমস্যার সমাধান করার জন্য কিছু স্পেশাল বিছানা তৈরি করে আর ছাদের উপরে নরম কাপড় লাগিয়ে দেয়, যাতে করে অস্কার উড়ে গিয়ে ছাদের সাথে ধাক্কা লাগলেও ব্যথা না পায়। অস্কার আকাশে উড়ে যাওয়ার ভয়ে তারা তাকে বাইরে যেতে দিত না, এমনকি অস্কারকে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরেই বন্দি অবস্থায় রাখত। অস্কার এই বন্দি অবস্থায় বড় হতে লাগল। সে বাসায় বসে বসে সুপারম্যানের কার্টুন দেখে সময় পার করত। অস্কার সুপারম্যানের মতো উঠতে পারত, তাই সে স্বপ্ন দেখত বড় হয়ে সেও একদিন সুপারম্যান হবে। অস্কার তার মাকে সবসময় জিজ্ঞেস করত তারা তাকে কেন বাইরে যেতে দিচ্ছে না, কিন্তু তার মা তার কথার উত্তর না দিয়ে কথার প্রসঙ্গ পাল্টে ফেলত। মাঝে মধ্যেই অস্কার জানালার ফাঁকা দিয়ে লোকজনকে হাঁটা চলা করতে দেখত, এমনকি তার সমবয়সী বাচ্চাদেরকে স্কুলে যেতে দেখত, দুষ্টুমি করতে দেখত, কিন্তু নিজে বাইরে যেতে না পারার কারণে সব সময় আফসোস করত। অস্কার ভেবে নিয়েছিল সে কোনো দিনও এই ঘরের বাইরে যেতে পারবে না। তাই একদিন অস্কার জানালা দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার নানি তাকে ধরে ফেলে। অস্কারের নানি অস্কারকে অনেক বকাবকি করে আর সকল জানালাগুলো পেরেক মেরে আটকে দেয়। তখন অস্কারের মা তার নানিকে বলে, আমরা সারা জীবন অস্কারকে এই ঘরের মধ্যে আটকে রাখতে পারবো না, একদিন না একদিন তাকে বাইরে যেতে দিতেই হবে। এরপর নাতালিয়া দুটি ভারী লোহার টুকরা এনে অস্কারের জ্যাকেটের মধ্যে রেখে দেয়। এই লোহার ওজনের কারণে অস্কার স্বাভাবিকভাবে মাটিতে হাঁটাচলা করতে পারতেছিল, আর অস্কারের মা তার নানির কথার অবাধ্য হয়েই অস্কারকে বাইরে নিয়ে আসে এবং তাকে সাবধান করে বলে অস্কার যেন সুপারম্যানের মতো তার সুপার পাওয়ারের কথা কাউকে না বলে। একদিন অস্কার তার মায়ের সাথে দোকানে কিছু কেনাকাটা করতে যায়। অস্কার যখন দোকানের বাইরে হাঁটতেছিল তখন হঠাৎ করেই আগাথা নামের একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। অস্কারের ধাক্কায় আগাথার হাতের সকল মালামাল মাটিতে পড়ে যায়। আগাথার মালামাল ফেলে দেওয়ার কারণে আগাথা অনেক রেগে যায় আর শাস্তিস্বরূপ বড় বড় দুইটা পানির বোতল অস্কারের হাতে ধরিয়ে দেয়, আর আগাথা তাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে বলে। অস্কার প্রথমে রাজি না হলেও আগাথার ঝাড়ি খেয়ে তাকে এগিয়ে দিতে রাজি হয়। অস্কারের হাতের বোতল দুইটা অনেক ভারী ছিল, যার কারণে কিছু দূর যাওয়ার পরে অস্কার অনেক ক্লান্ত হয়ে যায়। তখন অস্কার বুদ্ধি করে তার পকেটে থাকা লোহার টুকরো দুটো ফেলে নিজেকে হালকা করে নেয়। রাস্তায় হাঁটতে হাঁটতে তারা গল্প করতেছিল, আর তাদের দুজনের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আগাথার বাড়ি পৌঁছানোর পরে আগাথা অস্কারের কাছে পানির বোতল ফেরত চায়, কিন্তু অস্কার আগাথার পানির বোতল ফেরত দিতে অস্বীকৃতি জানায়। অস্কার যদি আগাথাকে পানির বোতল ফিরিয়ে দেয় তাহলে সে বাতাসে উড়ে যাবে, কারণ তাকে মাটির সাথে আটকে রাখার জন্য ওই লোহার টুকরো দুটি তার সাথে ছিল না।
আগাথা বারবার বোতল ফেরত চেয়েও যখন ফেরত পায় না, তখন জোর করেই অস্কারের কাছ থেকে বোতল ছিনিয়ে নেয়, আর তার ঠিক পরের মুহূর্তেই অস্কার হাওয়ায় উঠতে থাকে। সেদিন অস্কারের ভাগ্য অনেক সহায় ছিল, কারণ তার মাথার ওপরে একটি চাল ছিল এবং সে আকাশে উড়ে যাওয়া থেকে বেঁচে যায়। আগাথা অস্কারকে উড়ন্ত অবস্থায় দেখে অনেক আশ্চর্য হয়ে যায়, আর অস্কারকে সুপারম্যান মনে করে সুপারম্যান বলে চিৎকার করতে থাকে। অস্কার অনেকক্ষণ হাওয়ায় ভেসে থাকার পরে আগাথার কাছে নিচে আসার জন্য সাহায্য চায়। তখন আগাথা বুদ্ধি করে বাসার ভেতর থেকে তার একটি ভারী স্কুল ব্যাগ এনে দেয়। স্কুল ব্যাগের ওজনের কারণে অস্কার নিচে নেমে আসে। অস্কারকে সাহায্য করার জন্য অস্কার আগাথাকে ধন্যবাদ জানায়, আর এই ঘটনার পর থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়ে যায়, আর আগাথা প্রমিস করে যে সে এই ঘটনা কাউকে বলবে না। অন্যদিকে অস্কারের মা আর নানি অস্কারকে খুঁজে না পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তারা মনে করেছিল অস্কার হয়তো বেলুনের মতো আকাশে উড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে অস্কার ফিরে আসলে তাদের টেনশন দূর হয়। অস্কার তার মাকে আগাথার সাথে বন্ধুত্বের বিষয়ে বলে। তখন অস্কারের মা অস্কারকে জিজ্ঞেস করে, তুমি কি আগাথাকে তোমার সুপার পাওয়ার সম্পর্কে বলে দিয়েছ? তখন অস্কার তার মাকে মিথ্যা বলে যে সে আগাথাকে তার সুপার পাওয়ার সম্পর্কে কিছুই বলেনি। এরপর আগাথা বেশ কয়েকবার অস্কারের বাসায় অস্কারের সাথে দেখা করার জন্য আসে। এর মধ্যে একদিন অস্কারের মা বুঝে যায় যে আগাথা অস্কারের সুপার পাওয়ার সম্পর্কে সব কিছু জেনে গেছে, আর ওই দিনের পর থেকে আগাথা যখনই অস্কারের সাথে দেখা করার জন্য তার বাসায় আসে, তখন অস্কারের মা বিভিন্ন বাহানা করে আগাথাকে অস্কারের থেকে দূরে রাখে। এমনকি আগাথাকে বাসার ভিতরেও যেতে দেয় না। এই ঘটনায় এলাকার লোকজন মনে করতে লাগলো অস্কারের মা আর নানি হয়তো অস্কারকে ঘরের ভিতরে বন্দি করে অত্যাচার করে। তাই তারা স্থানীয় পুলিশকে ঘটনাটা জানায়। পুলিশ এসে অস্কারের মাকে ধমক দিলে তারা অস্কারকে স্কুলে যেতে দেওয়ার জন্য রাজি হয়। পরের দিন অস্কারের মা নিজে অস্কারকে স্কুলে নিয়ে আসে, কিন্তু সেদিনই অস্কারের মা আর নানি অস্কারকে নিয়ে ওই এলাকা ছেড়ে অনেক দূরে অন্য কোনো এলাকায় চলে আসে। এই ঘটনার পর অনেক বছর পার হয়ে যায়। অস্কার এখন অনেক বড় হয়ে গেছে, আর এতদিনে অস্কারের নানিও চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। অস্কারের মায়ের এখন অনেক বয়স হয়ে গেছে, যার কারণে অস্কার সারাদিন বাসায় থাকে আর তার মায়ের দেখাশোনা করে। মজার বিষয় হচ্ছে অস্কার এখনও আগাতার দেওয়া স্কুল ব্যাগটি তার সাথেই রাখত, এমনকি ঘুমানোর সময়ও সে ওই ব্যাগটি সাথে নিয়ে ঘুমাত। অস্কার এতদিন পর্যন্ত তার সুপার পাওয়ার মানুষের কাছ থেকে গোপন করে আসছিল, কিন্তু ইদানিং সে ঘরের চার দেয়ালের মধ্যে অনেক বোরিং ফিল করতে থাকে। আর একদিন সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে দুনিয়ার সামনে তার সুপার পাওয়ার তুলে ধরবে। সেই অনুযায়ী অস্কার একটি ম্যাজিক শোতে অংশ নেয় আর তার পাওয়ার দুনিয়ার সামনে তুলে ধরে। অস্কারের মা অস্কারকে টিভিতে দেখে অনেক টেনশনে পড়ে যায়, কিন্তু অস্কার টেলিফোনে কথা বলে তার মাকে আশ্বস্ত করে। এই ঘটনার পর অস্কার রাতারাতি অনেক ফেমাস হয়ে যায়। পরের দিন ডেভিড নামের একজন কন্টেন্ট এজেন্ট অস্কারকে তার রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার জন্য প্রস্তাব দেয়। অস্কার ডেভিডের প্রস্তাবে রাজি হয় আর কয়েকদিনের মধ্যেই আলিশান বাড়িগাড়ির মালিক হয়ে যায়। অস্কার অনেকগুলো শোতে পার্টিসিপেট করে আর কয়েকদিনের মধ্যেই আমেরিকার অন্যতম সেলিব্রিটিতে পরিণত হয়। তখন অস্কারের নাম দেওয়া হয় দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি। অস্কার তার সেলিব্রিটি লাইফ অনেক দিন পর্যন্ত এনজয় করে। আস্তে আস্তে অস্কারের সেলিব্রিটি লাইফ বোরিং লাগতে শুরু করে, কারণ সে বুঝতে শুরু করে যে সে আসলে কোম্পানির হাতের পুতুল। কোম্পানি তাকে যখন যা বলে সে সেটাই করে, আর ছোটবেলায় সে সুপারম্যান হওয়ার যে স্বপ্ন দেখত সেটি সে কখনোই পূরণ করতে পারবে না, কারণ ম্যাজিক শো করেই তার দিন কেটে যায়। মানুষ তাকে এখন একজন নিছক ম্যাজিশিয়ান ছাড়া আর কিছুই মনে করে না। ইতিমধ্যেই অস্কারের নামে অনেক ম্যাগাজিন প্রকাশিত হতে থাকে, আর তার অনেকগুলোতে তার মা আর নানিকে অনেক খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে অস্কার মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার ছিল না। একদিন এক শোতে অস্কারকে একটি অ্যাঞ্জেলের পোশাক পরানো হয়, কিন্তু কিছু দর্শক অস্কারকে অ্যাঞ্জেলের পোশাকে দেখে অনেক বাজে মন্তব্য করে। অস্কার তাদের কথায় রেগে গিয়ে শো চলাকালীন সময় তাদেরকে গালাগালাজ করে শো থেকে চলে যায়। এরপর অস্কার তার এজেন্টকে বলে সে এই সব কিছু ছেড়ে দিতে চায়,
তখন তার এজেন্ট তাকে বোঝায় যে এভাবে হুট করে সবকিছু ছেড়ে দেওয়া যায় না, কিন্তু অস্কার নাশরবান্দা ছিল, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় তারা প্রেস ব্রিফিং করে বলে দিবে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি আর বেঁচে নেই। আর প্ল্যান অনুযায়ী পরের দিন টিভিতে দেখানো হয় দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি ইজ নো মোর, অর্থাৎ অস্কার আর বেঁচে নেই। এরপর অস্কার সিদ্ধান্ত নেয় সে এক নতুন জীবন শুরু করবে, তাই সে তার মায়ের থেকে বিদায় নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। কয়েক বছর পরে অস্কারের মায়ের মৃত্যু হয়ে যায়, কিন্তু অস্কার তখনও জীবিত ছিল। সে সম্পূর্ণ নতুনভাবে তার জীবনযাপন করতেছিল। অস্কার চুল দাড়ি রেখে তার চেহারা সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছে, আর সব সময় হুইলচেয়ারে চলাফেরা করে যাতে তার উপরে কারো সন্দেহ না হয়। অস্কার একটি হোটেলের রিসেপশনে কাজ করে, সেখানে সবাই অস্কারকে অনেক ভালোবাসে। কিন্তু একদিন অস্কারের সাথে তার ছোটবেলার একমাত্র বন্ধু আগাথার দেখা হয়ে যায়। আগাথা অস্কারের কাছে তার ছোটবেলার ব্যাগ দেখে তাকে চিনে ফেলে। দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়। আগাথা এখন আর সে মিষ্টি মেয়েটি নেই, সে এখন অনেক বড় হয়ে গেছে, আর তার জীবনের এখন একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে অনেক টাকা রোজগার করা। বেশি টাকা উপার্জন করার জন্য আগাথা বিভিন্ন পুরুষের সাথে হোটেলে রাত্রি যাপন করত। এই দৃশ্য দেখে অস্কার মনে মনে অনেক কষ্ট পায়, কারণ অস্কার এখন পর্যন্ত আগাথাকেই ভালোবাসত, যেটা সে কখনো মুখ ফুটে বলতে পারেনি। অস্কার বেশ কয়েকবার আগাথাকে তার মনের কথা খুলে বলে, কিন্তু অভাব অনটনের মধ্যে বড় হওয়া আগাথা ভালোবাসার চেয়ে টাকা রোজগার করাটাকেই বেশি প্রাধান্য দিত, যার কারণে আগাথা অস্কারের ভালোবাসাকে বারবার প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু অস্কার হাল ছাড়ে না, আর আস্তে আস্তে আগাথা বুঝতে পারে অস্কার সত্যিই তাকে অনেক ভালোবাসে, এবং একদিন আগাথা অস্কারের ভালোবাসা গ্রহণ করে নেয়। আর আগাথাকে বিয়ের পরে অস্কার তার ছোটবেলার বাড়িতেই থাকা শুরু করে, আর এভাবেই আগাথা এবং অস্কারের নতুন অধ্যায় শুরু হয়।